আজকে আমি রান্না করছি বেঙ্গলি স্টাইলে সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজ। এতে পেঁয়াজ রসুন কিছুই পড়ছে না, শুধুমাত্র 5 ফোড়ন, ভাজা মশলা, লঙ্কা, হলুদ আর আদা বাটা। আচ্ছা, এই ভেজিটেবলের জন্য আমি যা যা ভেজিটেবল নিয়েছি: বরবটি, এটা নিয়েছি ঝিঙে, কুমড়ো, কাঁচকলা। কাঁচকলাটা আমি অনেক আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, পটল, আলু আর বেগুন। আসুন কিভাবে রান্না করছি দেখে নেওয়া যাক। তরকারির জন্য আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। তেল হয়ে গেছে, আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা হয়ে গেছে, এবার আমি একে একে এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দেব। সব তরকারিগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। সবজিগুলো একটু ভাজবো। এবারে তরকারির মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিলাম, দরকার হলে পরে আবার দেব। আর হলুদ দিয়ে দিলাম। তরকারিটা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তরকারিটা বেশ ভাজা ভাজা হয়েছে। আঁচটা আমি ভালো জোর করে দিয়েছি, তেজ আঁচ করে দিয়েছি। আদা বাটার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো মিক্স করে নিলাম আর এতে জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু ভাজা ভাজা হলে খেতে টেস্ট লাগবে, স্বাদ লাগবে। কাঁচা তরকারির গন্ধ ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই আদা আর লঙ্কা মিশ্রণটা।
ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। এইগুলো মোটামুটি মশলাটা সেঁকা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়ে গেছে। এটাকে এবার আমি গুঁড়ো করে নেব। তরকারিটা হয়ে এসছে। এবার এতে আমি একটু চিনি দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন এই যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এখানে ছড়িয়ে দিচ্ছি। তরকারি রেডি। ধনেপাতা দিলাম একটু। ব্যাস, এবারে তরকারি একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর স্বাদিষ্ট নিরামিষ তরকারি, একেবারে কম মশলায়। এবারে এটাকে প্লেটিং করব। এই এক নিরামিষ তরকারি দিয়েই সমস্ত ভাত খেয়ে নেওয়া যাবে, আর কিছু দরকার নেই। অপূর্ব।